This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবে তো মার্চ মাস পড়লো, তার মধ্যে এই বঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দেখা যাচ্ছে। তবে তার আগে UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাংলার রাজনীতি তপ্ত বলয়ে ঢুকে পড়লো। উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। ভিতরে বাইরে সমান উত্তাপ তৈরি হলো। বিতর্কের কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা মন্তব্য। তিনি কি বলেছিলেন যে একেবারে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। আর তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে হাজির হলেন স্যার আইজ্যাক নিউটন। ভাবছেন যে কিভাবে, সেটাই দেখাবো এবার। কারণ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। আমরা বলছি না, বলছেন বিরোধী দলনেতা স্বয়ং। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য এবং সেই মন্তব্য ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। মঙ্গলে উষা, বুধে পা। বুধবার বঙ্গ রাজনীতির হাওয়া আরো গরম। বিরোধী দলনেতাকে 72 ঘন্টার ডেডলাইন দিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হুঁশিয়ারি। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। চ্যাংদোলার পাল্টা ঠুসে দেব, এ যেন নিউটনের তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। শুভেন্দুর মুখেও নিউটন। এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। কোনটা ক্রিয়া কোনটা প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। 21-এর পর বিরোধী দলনেতা বারবার সাসপেন্ড হয়েছেন বিধানসভায়। সাসপেনশনের ভাড়া নেমেছে বিজেপি বিধায়কদের ওপরও। সেই প্রসঙ্গ টেনেই ব্যাখ্যা শুভেন্দুর। আমি বলেছি এই হাউসের কারো তো গায়ে লাগার কথা নয়। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে, সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। এরপরই স্যার আইজ্যাক নিউটনকে টেনেছেন শুভেন্দু। যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী। চ্যাংদোলা মন্তব্যকে ঘিরে বিধানসভায় ধুমধুমার। মুখ্যমন্ত্রীর ভাষণের পর দুপুরে বিধানসভার গেটে বসে পড়েন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে কিন্তু দেখা যাচ্ছে বিধানসভার যে গেট, শঙ্কর ঘোষরা, অগ্নিমিত্রা পালরা তারা নেতৃত্ব দিচ্ছেন বিধানসভার বাইরে। এই মুহূর্তে বিজেপির বিধায়করা বিধানসভার যে মূল গেট রয়েছে, 2 নম্বর গেট, সেই গেট এই মুহূর্তে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে বিজেপি বিধায়কদের তরফে। সেখান থেকেই বিস্ফোরক অভিযোগ তোলেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। এক আগন্তুক ঢুকে পড়েছিলেন বিধানসভার অন্দরে। কিভাবে ঢুকলেন? শঙ্করের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দলের নির্দেশেই উনি ভিতরে ঢুকেছেন, অর্থাৎ প্রোটেকশন ছিল। আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে, এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের সরকার করছে। তার জন্য আজকে ট্রায়াল হিসাবে কালো জামা পরিয়ে আমাদের মতন একজন ব্যক্তিকে বিধানসভার ভেতরে প্রবেশ করানো হয়েছে। হুমায়ুন কবিরের হুঁশিয়ারি টেনেই জবাব দিয়েছেন শুভেন্দু। একটু আগে তো হুমায়ুন কবির বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি উনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবেন। যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি এন্ড মমতা ব্যানার্জি। আমি ভয় পাই না, আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাব, সাহস থাকলে ছুঁয়ে দেখো।
এই বিতর্ক থিতিয়ে পড়ার আগেই রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হুঁশিয়ারি হাজির। চ্যাংদোলা ঠুসে দেওয়ার পর পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। সিদ্দিকুল্লাহ নিশানায় শুভেন্দুই। তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেন কেন সেটাই রেখে যান শুভেন্দু। কেন কেন এরকম কথা সহ্য করবে কে? তার ঠ্যাংটাকে ভেঙে দেন কেন সেটাই রেখে যান। তার ঠ্যাংটাকে ভেঙে দেন কেন সেটাই রেখে যান। নিউটনের তৃতীয় সূত্রের পুনরাবৃত্তি কি চলতেই থাকবে? প্রদীপ্ত কান্তি ঘোষ ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।